মানুষের জীবন বুঝি না কখন কেমন। যদিও সুখ হয়, তবে নারীরও কারণ। আসছিলাম এই ব্যাংকে, ট্রাস্ট ব্যাংকে। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমরা তো ওই টিকটকার ব্লগারের মতো অত কিছু পারি না, পারি কোনো করতে। তবে যতটুকু পারি আর কি, ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? কারণ গরিবের জীবন যাতাই, কর্মের মাঝামাঝি, কর্মের পাশাপাশি থাকি, যতটুকু আর কি চেষ্টা করি যে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা আর কোথাও না, এটা আমাদের কাছেই, এই ঢাকা উত্তরা। কর্ম করতে হয়, কর্মের পাশাপাশি যতটুকু সময় পায় আর কি। অনেকে তো 18 মিনিট, 20 মিনিট, 17 মিনিট, 16 মিনিট করে ভিডিও ব্লগ করে, হয়তো বা অতটুকু সময় ব্লগ করার মতো সময় আমাদের থাকে না। কারণ কাজের পাশাপাশি যতটুকু সময় পাওয়া যায় আর কি, হয়তো এক জায়গায় গেলাম, একটু মন ভালো লাগলো, একটু ভিডিও করলাম, ভিডিও করে একটু ছাড়লাম। কিন্তু কর্মের সাথে পারি না, হয়ে ওঠে না, সবসময় ফ্রি থাকি না। যতটুকু থাকি অতটুকু চেষ্টা করি আর কি আপনার সাথে শেয়ার করার জন্য সবসময়। তবে একটা জিনিস কি, অনেকে ইউটিউবে, ফেসবুকে, পেজে অনেক কিছুর জন্য চেষ্টা করে, কিন্তু আমি অত চেষ্টা করি না। কাজের পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করি। কারণ এটা আমার পেশা না, এটা আমার একটা হবি। আমি ভিডিও করি, ছবি তুলে আমার ভালো লাগে, জাস্ট এই কারণে আর কি তোলা করা। ইউটিউব চ্যানেল খুলছি অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও তো মানুষ দেখে না, অত ভিউ হয় না, ঠিক আছে? আর ভিউ না হওয়ার কারণে আমি মনিটাইজেশনও পাই না। তো যাই হোক, আমার কথা হইলো চলতে থাকুক। যদি কেউ ভালো লাগে দেখবে অবশ্যই, কারণ আমি তো সবার ভিডিও দেখি, ঠিক আছে? লাইক কমেন্ট করি, ঠিক আছে? কিন্তু আমি তো কাউরে জোর করি না যে আমার ভিডিও দেখতেই হবে, অমুক তমুক হ্যান ত্যান। কারণ অনেকে দেখা গেছে হয়তো ফ্যামিলি বিজনেস করে, আমি ওটা করি না। কারণ আমার পরিবারে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমি তাদের কখনো আনবো না, ঠিক আছে? কখনোই আনবো না, কারণ তারা এগুলো পছন্দ করে না। আমার পরিবার, আমার বাচ্চারা এগুলো পছন্দ করে না, ঠিক আছে? আমি যতটুকু ভালো লাগে মনে চাই, ঠিক আছে, ছবি তুলি, দেখা গেছে একটা ভিডিও করলাম, মন চাইলো আর কি ইউটিউবে একটু আপলোড দিয়ে দিলাম। কিন্তু আমার পরিবার এগুলো পছন্দ করে না, তারা ক্যামেরা সামনে কখনোই আসবে না। অনেকে দেখা গেছে ফ্যামিলি নিয়ে, পরিবারের গোটা ফ্যামিলি নিয়ে, ইন্টার ফ্যামিলি নিয়ে একবারে ছবি টবি ভিডিও করে তাদের কাজ, সারাদিনের কাজ কারবার যা আছে সবই দেখায়। কিন্তু আমি এগুলা পছন্দ করি না, এগুলা আমার পছন্দ না, এটা আমার পছন্দের বাইরে। কারণ আমি চাই না কখনো যে আমার পরিবারে কেউ ওই ক্যামেরা ভিডিওর সামনে আসুক, ঠিক আছে? আমি ফ্যামিলি নিয়ে ভিডিও করতে রাজি না। তাতে আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, সমস্যা নাই। কারণ আমার যারা ভালো বন্ধু আছে তারা ঠিকই দেখবে। কারণ আমার পরিবারের বন্ধু আমি কাউকে বানাতে চাই না, ঠিক আছে? শুধু একমাত্র আমার বন্ধু হলে চলবে। কারণ পরিবারের বন্ধু না হওয়াটাই বেটার মনে করি, ঠিক আছে? পরিবার, বউ হচ্ছে ঘরের জিনিস। অপরকে দেখাইয়া ফেসবুকে, ইউটিউবে ছাইরা পরিবার নিয়ে টাকা পয়সা কামানো, এগুলো আমার পছন্দ না। হ্যাঁ, ভালো লাগলো একটা এই অনুষ্ঠান দেখলাম যে আমার বাচ্চা জন্মদিন, হ্যাঁ একটা পোস্ট করলাম বাচ্চা জন্মদিন হিসাবে, ঠিক আছে? ঈদের দিন আমরা ঈদের একটা শুভেচ্ছা বিনিময় করলাম পরিবারের সবাই মিলে,
দেখা গেছে ওরা আমার নিজের ফোনেই রইলো, এটা আমার ওই ইউটিউবে দেওয়ার প্রয়োজন মনে করি না। আর এই জন্য আমার হয়তো আমার ভিউ হয় না। ঠিক আছে, যাদের পরিবার নিয়ে অনেকে ভিডিও করে তাদের হয়তো অনেক ভিউ হয়, কারণ আমি ভাই পরিবার নিয়ে ভিডিও করি না, আমার এই কারণে ভিউ হয় না। তো চেষ্টা করি আমি যতটুকু পরিমাণ চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আমি চাই না যে আমার এই ভিডিওতে কেউ খারাপ কোনো কমেন্ট করুক, খারাপ কোনো মন্তব্য করুক, আমি এটা চাই না। এই কারণে আমি কারোর হয়তো বা আঘাত দিয়ে কোনো কথা বলি না, আর এটা আমার বলার কোনো ওয়েও আসে না। কারণ আমি ভাই কেন আরেকজনের খারাপ কথা বলতে চাবো, আমি কেন খারাপ একটা গালি দেবো, গালি আমারও দেবো একজনে। তাহলে ভাই কেউ কারোর সাথে খারাপ ব্যবহার না করে, হ্যাঁ আমরা ভিডিও করি, যার যার ভালো লাগে সে দেখবেন, যার যার ভালো লাগে ভিডিওতে আসবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, ভালো লাগলে কেউ শেয়ার করবেন, এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিন্তু এটা তো কাউরে জোর করে বলা যাবে না যে তোমার এটা করতে হবে, অমুক করবা তমুক করবা, এই ভিডিওতে লাইক করলে এটা পাইবেন ওটা পাইবেন, মানে এইগুলা অনেকে প্রলোভন দেখায়। ঠিক আছে, যে আপনি আমার ভিডিওতে এই লাইক কমেন্ট করলে এতগুলা ভিউ পাবেন, বন্ধু পাবেন, অমুক পাবেন, তো সব এগুলা ভাই ভাই একমাত্র আমি দেখলাম এই অনলাইন জগতে যে পরিমাণ ডাক্তার, আমার মনে হয় মানুষের শরীরে এত অসুস্থ হলে এত ডাক্তার পাওয়া যায় না যে ডাক্তার আমি অনলাইনে পাইলাম। একজন দুজন না, মানে প্রত্যেকজনই অনলাইনে যারা যারা কাজ করে আমি যারা দেখলাম প্রত্যেকজনই আমার ডাক্তার হয়ে গেছে। এটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হবে। আরে ভাই ভালো সাজেস্ট করেন, ভালো ভিডিও করেন, ভালো ভিডিও করলে দেখবেন আপনার এই দর্শক এমনিতেই বাড়বে, ভিউ আপনার এমনিতেই বাড়বে। বলে দিতে হবে না কাউরে যে আপনি আমার ভিডিওতে লাইক করেন, পাশে থাকেন, অমুক থাকেন, বলতে হবে না, এমনিতেই মানুষ চলে আসবে আপনি যখন ভালো একটা ভিডিও করবেন। আর হয়তো বললাম না যে কাজের ক্ষেত্রে একটু সময় দেই, এছাড়া এর বাইরে কিছুই না, যদি সময় পাই আর কি, তাহলে সময় দিই। বসে আছি, এটা হলো উত্তরায় একটু কাজে আসছিলাম, চিন্তা করলাম যে কাজের পাশাপাশি আপনাদের একটু রাস্তাঘাট দেখাই, দেখেন এই আর কি, এছাড়া কিছুই না। এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের রুটিন। দৈনন্দিন জীবনের রুটিন হয়তো অনেকের ভালো লাগবো, অনেকে ভালো লাগবো না, কেউ কমেন্টস করবো, কেউ মন্তব্য করবো, কেউ খারাপ ভাববো। ওই একদিন খারাপ ভাবতে ভাবতেই ভালো কিছু চলে আসবে ইনশাল্লাহ। খারাপ বলতে বলতে একদিন ভালো চলে আসবে। তবে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার কাম্য। কারণ ভিডিও শুধু বড় করে দেখালে হবে না, মানুষের খারাপ মাইন্ড করবে। আসসালামু আলাইকুম।